বিশ্ব রাজনীতির মোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলবে এমন সাধ্য আছে কার। তবে এবার সেটি করে দেখিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসে ট্রাম্পের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে নজিরবিহীন সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। ইউরোপের প্রভাবশালী নেতারা যা চিন্তাও করতে পারেন না সেটি করে দেখিয়েছেন জেলেনস্কি। আর তাই হয়তো ইউরোপের মাটিতে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি, যা স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ইউরোপের নেতারা। ইউরোপের সাথে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েন মূলত শুরু হয় গত 18 ফেব্রুয়ারি। সেদিন সৌদি আরবের রিয়াদে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই আলোচনায় বসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। অসঙ্গত এই আচরণ একদমই মেনে নিতে পারেননি ইউরোপের নেতারা। তখন থেকেই গুঞ্জন চলছিল ইউক্রেন ইস্যুতে একজোট হচ্ছে ইউরোপের দেশগুলো। তবে ওভাল অফিসে ঘটে যাওয়া নাটকীয় ঘটনার পর অনেকেই মনে করছেন সেই গুঞ্জনই এখন বাস্তবে রূপ নেওয়া সময়ের ব্যাপার মাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শনিবার লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন জেলেনস্কি। এরপর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে জেলেনস্কিকে বুকে জড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় স্টারমার বলেন, যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব। বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে £2.5 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য। এ সময় জেলেনস্কি যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে আমরা গর্বিত। শুধু যুক্তরাজ্য নয়, ইউক্রেনের পাশে একে একে দাঁড়াচ্ছে ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশগুলো। ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। এরপর এক বিবৃতিতে ম্যাক্রো ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এখানে আগ্রাসনকারী হল রাশিয়া আর হামলার শিকার হল ইউক্রেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেছেন, ইউক্রেনকে আশ্বস্ত করে বলছি তারা জার্মানি এবং ইউরোপের ওপর নির্ভর করতে পারে। এছাড়া ইউক্রেনকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন পোল্যান্ড, লিথুনিয়া ও স্পেনের নেতারা। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে সবচেয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এটি এখন পরিষ্কার যে মুক্ত বিশ্বের নতুন একজন নেতা প্রয়োজন। ইউরোপ ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং নিউজিল্যান্ডের নেতারা জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। ওভাল অফিসের ঘটনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের ছাড়া বিশ্ব নেতাদের প্রায় সবাই জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেছেন। এমনকি ট্রাম্পের সমালোচনা করেছেন খোদ যুক্তরাষ্ট্রেরই অনেক রাজনীতিক। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইউক্রেন যুদ্ধ হয়তো শিগগিরই থেমে যাবে। তবে এই ইস্যুকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।